এখনকার জামানায় কন্যা সন্তানকে কেউ কি ছোট করে দেখে? তাহলে কেন আমার বাচ্চারা অবহেলিত থাকবে? আমরা অনেক কিছু সয়ে যাই প্রকাশ্যে আসার ভয়ে। আমার সাফ কলা জমি, সেখানে সে উল্টাপাল্টা মামলা দিয়েও আমাকে ফাঁসাই দিছে। আমি জমিও বিক্রি করতে পারছি না। আজ একরকম অসহায় ও নির্যাতিত মা হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ও আমার 4 কন্যা সন্তানের অধিকার আদায়ের লড়াইয়ের আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি মোসাম্মদ জেসমিন আরা ডলি। আমি এখানে উপস্থিত হয়েছি আমার প্রাক্তন স্বামী, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত সৈনিক মোহাম্মদ মঞ্জুল আলমের বিরুদ্ধে। সে একজন চরম প্রতারক, সৎ, জালিয়াত বিকৃতির মানসিকতা সম্পন্ন ও লোভী প্রকৃতির মানুষ। তার সীমাহীন অত্যাচার এবং শারীরিক ও মানসিক নির্যাতনের বিবরণ আমি নিচে তুলে ধরছি। 1999 সালে নভেম্বরে মঞ্জুরুল হকের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে মঞ্জুরুল আলম তার আসল পরিচয় দেখাতে শুরু করে। সে চরম জালিয়াতি আশ্রয় নিয়ে নিজের মায়ের নামের পরিচয় একটা চিঠি লেখে। সেখানে লেখা থাকে, আমাকে সাজিয়ে দেওয়া হবে, অলংকার দিয়ে সাজাতে হবে এবং দামি আসবাবপত্র দিতে হবে। এইসব জালিয়াতি দেখে আমার বাবা আর কি মানসিকভাবে কষ্ট পায়। এরপর 2002 সালে সে তার নিজ বাড়ি গৌরীপুরে আমাকে নিয়ে আসা হয়। আনার পর তখনই আমাদের দাম্পত্য জীবন শুরু হয়। পরবর্তীতে চট্টগ্রাম সেনানিবাসে তার বদলি হয়। আমাকে সেখানে নিয়ে যায় এবং আমার প্রথম সন্তান আমার গর্ভে আসে। তখন আমার বয়স মাত্র 15 বছর। একজন কিশোরী মায়ের শারীরিক ও মানসিক অবস্থা তোয়াক্কা না করে 3 মাস পরে আমি দ্বিতীয়বার আবার কনসিভ করি এবং তখন সে আমাকে গর্ভ নষ্ট করা হয়। এমনকি সেনানিবাসে থাকাকালীন আমাকে তীব্র মানসিক নির্যাতন রাখতো। কারোর সাথে কথা বলতে দিত না, কেউ আমার বাসায় আসতে পারতো না। সবসময় আমি আমার বাচ্চা নিয়েই থাকতাম। ঘাটাল সেনানিবাসে থাকাকালীন মঞ্জুর সে আমার অনুপস্থিতিতে আমাকে আড়াল করে বাসায় অন্য মেয়ে নিয়ে পরকীয়া বা বিবাহ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমার উপর চলতো তার পার্শ্বিক বিকৃতির নির্যাতন। সে আমাকে মাস্তুরিন নামে একটা ভেষজ ওষুধ খাওয়াতো, যেটা খাওয়ার পর আমি খুব অবসাদ এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। যার জন্য আমাকে নানান রকম ভাবে হ্যারাস করা হতো যে তুমি সিক, তোমার সাথে আমি হ্যাপি না। তো এর মধ্যেও আমার 2টি সন্তান আরো হয়। মঞ্জুরুল আলম শারীরিকভাবে পুরোপুরি অক্ষম এবং অসুস্থ হওয়া সত্ত্বেও শারীরিক সংসার দিকে চেয়ে আমার কোনো অভিযোগ ছিল না। 2 সন্তান জন্মের পর আমি যখন বুঝতে পারলাম যে দাম্পত্য এবং যৌন জীবনে উভয়ে স্বাভাবিক অংশগ্রহণ প্রয়োজন, তখন সে নিজের অক্ষমতা স্বীকার না করে চিকিৎসার নাটক করতে শুরু করে। আমাদের দাম্পত্য জীবনে আমার ওরসের 4টি সন্তান আছে। 4টি কন্যা সন্তান পৃথিবীতে আসার পরও মঞ্জুরুলের দায়িত্বহীনতা কমেনি। সে সন্তানদের ও আমার কোনো ভরণ পোষণ না দিয়ে পরকীয়াতে আসক্ত থাকতো। নারীদের পিছনে তার বেতনের টাকা বা নানানভাবে সে টাকা নষ্ট করত। তখন আমি আমার নিজের বিজনেস ছিল, আমি আমার বিজনেস করে আমার বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করতাম। যখন আমি জানি তখন আর কি জানতে পারি সে বিয়ে করে গোপনে বউ রেখে দিছে। আমাদের 4 সন্তানের মধ্যে প্রথম সন্তানটি স্বাভাবিক প্রক্রিয়ায় নর্মাল ডেলিভারিতে ছিল। আমি যখন গর্ভবতী হতাম, মঞ্জুরুল কন্যা সন্তান হবে জেনে আমাকে পরপর 2বার অ্যাবর্শন করানো হয়। তার নিজের লিঙ্গগত অস্বাভাবিক অক্ষমতার আড়াল করতে গিয়ে সে একজন নারকীয় পরিকল্পনা করে। 2022 সালের 17 মে তারিখে আমাকে বোঝানো হয় আমার প্রবলেম আছে, প্রথম বাচ্চা আমার নর্মালে, এখানে একটা স্টিচ দিতে হবে। এটা বলে আমাকে তার ক্লিনিকে নিয়ে আসে এবং সে আমাকে একটা স্টিচের বদলে আমাকে 5টা স্টিচ দেওয়া হয়। ওটা দেওয়ার পরে আমি শারীরিক এবং মানসিকভাবে অনেক অসুস্থ। এর ফলে আমার ভাইভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। তার উদ্দেশ্য ছিল আমি যেন ভবিষ্যতে কোনোভাবে শারীরিক সঙ্গমটা না করতে পারি এবং সে দ্বিতীয় বিবাহ যেন করতে পারে। এই জন্য আমাকে পরিকল্পনা করে আমাকে সিক বানানো হয়। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেডিকেল কোরের সদস্য হিসাবে মঞ্জুরুল কোনো প্রকার অপারেশন বা শল্য চিকিৎসকে করার আইনগত এখতিয়ার ছিল না। আইন অমান্য করে সে আমার স্বাভাবিক ও সুস্থ জীবনকে চিরতরে পঙ্গু ও বিপন্ন করার জন্য এক ঘৃণ্য অপরাধ করেছে। এই জঘন্য কর্মের স্বীকারোক্তির ভয়েস রেকর্ড আমার কাছে আছে। এই দুর্বিষুদ্ধ মানুষটি আমার শিক্ষা জীবন ধ্বংস করার জন্য জালিয়াতে আশ্রয় নেয়। আমি নিজের এত ক্ষতির পরে আমার সন্তানদের হাত আমি কখনোই ছাড়িনি। সে বিয়ে করে আমাদেরকে ফেলে চলে গেছে। তারপরে আমি আমার বাচ্চাদের নিয়ে আমি একাই ছিলাম, একাই দেখছিলাম। মঞ্জুরুলের বারবার সন্তানের লেখাপড়া ও ভরণপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সে কোনো রকম টাকা পয়সা দেয়নি। এরপর আমি আইনিগতভাবে থানাতে আসি, সেখানেও সে বলে যে ঠিক আছে দিব,
কিন্তু বারবার যখন আমি মেয়েকে পাঠাই সে এখান থেকে সরে যায়, কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়া হয় না। সে পুনরায় তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। বর্তমান আমার নামে সাবকলা ক্রয় মূল্যে আমার নামজারি খতিয়ান সহ 35% জমি রয়েছে। এখন এই প্রতারক এই ভূমি খেকো মঞ্জুরুল হক আমার বৈধ দলিল বাতিলের জন্য মিথ্যা মামলা দায়ের করে আমাকে আমার সন্তানের প্রতি প্রতিনিয়ত হয়রানি ও উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। আমি একজন মা, নিজের জীবন তো পাপিস্টের কাছে নির্যাতিত হয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার 4 মেয়ের ভবিষ্যৎ ও অন্ধকারের দিকে ঠেলে দিতে পারি না। এই জন্য শর্ট প্রতারক, নারী লোভী, বিকৃতি মস্তিষ্কের অধিকারী ও ভূমিক্ষেপ মঞ্জুরুল আলমের দৃষ্টান্তমূলক বিচার চাই। যৌতুকের জন্য আমার উপর নির্যাতন, কন্যা সন্তানের জন্য নির্যাতন, ইভেন আমি যেন কখনো লেখাপড়া করে নিজে কখনো কিছু না করতে পারি সেই জন্য আমাকে সার্টিফিকেট নষ্ট করে আমাকে জাস্ট ঘরে রাখতে কোন বাচ্চা পালার জন্য। যখন এত কিছু করার পরে আমি সব মেনে নিয়েছি, তারপর সে দ্বিতীয় বিয়ে করে আমাকে জাস্ট বলা হলো যে মানুষ সতীনের ভাত খায় না, তুমি বাচ্চা পালবা, বাচ্চার মতো থাকো, আমি এখানে থাকবো। সে আমার সন্তান যদি পথে পথে মানুষের দ্বারে কেউ ভাত দিলে খাবে, নয়তো খাবে না, তখন তো মনে হয় যে শরীরে রক্ত বিক্রি করে আমার সন্তানকে আমি পালবো। আমার একটা ফ্ল্যাট ছিল, ওটা বিক্রি করে আমার বড় মেয়েকে কিরগিস্তান পাঠিয়ে দিছি। তার বাবাকে বলছি যে তুমি বাবাকে বলো, কারণ আমার তো ইনকাম সোর্স এত না, তোমার বাবা যেন তোমাকে পরের খরচগুলো দেয়। কিন্তু প্রথম সবকিছু আমি ওখানে ব্যয় করছি।